কি কইছেন জানেন? আমরা তো উন্নয়ন করছি, অনিমেষ বাবু হাইওয়ে দেখতেছেন না, হাইওয়ে দেখেন না উনি? আরে ভাই, হাইওয়ে তো কংগ্রেসের আমলে হইছে, শচীন সিংয়ের আমলে হইছে, সুময় সেনের আমলে হইছে, সিপিএম সরকারের আমলে হইছে হাইওয়ে। আজকে বিজেপিও হাইওয়ে তৈরি করতেছে, তীব্রামত হাইলে আমরাও হাইওয়ে করবো। এটার মধ্যে বড় ব্যাপার কি? কিন্তু সেই এমপি ভাইরে আমি বুঝাবো এত হাইওয়ের দরকার নাই। বিপ্লব বাবুর 4 বছরটা 52 মাসের ক্ষমতায় রাস্তাঘাটে দেখেন আমাদের গাড়ি কি চেহারা হইছে। মেয়েরা মহিলারা বাড়িতে রান্না করতে করতে মুখের মধ্যে যে এটি কি পরে কালো দাগ পরে, যেমন আমাদের একটা গাড়ি সুন্দর না, সব বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট আর মেরামত করে নাই। আমি বিজেপির সরকারকে বলছি আরো 6 মাস আপনারা বাঁচবেন ত্রিপুরায়। আপনারা এই 6 মাসের মধ্যে সিপিএম আমলে যত রাস্তা, এই রাস্তা শুধু মেরামত করেন, আপনারা মেরামত করে রাস্তা, নতুন রাস্তা বানাইতে দিত না, মেরামত তো পারে না, খাই নিচ্ছে সব টাকা। মানুষে কইছে কয় জায়গা একটা ডকুমেন্ট আইছিল এরা। হিমন্ত বিশ্ব শর্মারে কালকে দেখলাম, হিমন্তজি মোস্ট ওয়েলকাম ইন ত্রিপুরা। হেমন্ত বিশ্ব শর্মার কিন্তু জিব্বাটা আমার মতো না, একটু শক্ত। আয়া কইছিল হাম সবকো নকরি দে দেঙ্গে, নকরি দিব, কইতে চাকরি দিব। একটা ডকুমেন্ট বাই করছে, ভিজন ডকুমেন্ট। ভিজন কথা কইছে চোখ বন্ধ কইরাও যেটা দেখা যায়, এটা হচ্ছে ভিজন। চোখ বন্ধ করলে আমি তো কিছু দেখি না। আর বিজেপি কইছে ওই এমন ডকুমেন্ট বানাইছে, চোখ বন্ধ করলো বলে এটা দেখা যায়। মানলাম। কি লেখছেন আপনি? কইছে ভিজন ডকুমেন্টে ত্রিপুরার লক্ষ লক্ষ বেকারকে আমরা চাকরি দেব। পাইছে কেউ? আমার এলাকাতে তো আমার জানা নাই কে চাকরি পাইছে। আপনাদের এলাকাতে খোঁজ করে, আমাদের চেয়ারম্যান সাহেবের এলাকাতে খোঁজ করে, কে পাইছে কোনো খবর নাই। চাকরি দেওয়া তো দূরের কথা, চাকরি দেওয়া দূরের কথা, 10,303 জন শিক্ষক কর্মচারীর চাকরি খায় আজকে রাস্তার মধ্যে ফেলাইছে। ভিজন ডকুমেন্ট, ভিজন ডকুমেন্টের মধ্যে এরা লিখেছে যে 100টা ট্রাইবেল ভিলেজ, বাজার বাজার ভালো করে বাজার, আরো বাজার। ভিজন ডকুমেন্টের বলেছে এরা যে 100টা ট্রাইবেল গ্রামকে এরা মডেল ভিলেজ করব। আমরা 20 বছর 30 বছর পলিটিক্স কইরা মাইকে মাইক লাগাই আমরা বক্তৃতা দিয়ে অবস্থা, আমরা এইসব মাইকের আওয়াজ আমাদের ঢুকতে পারবে না। ত্রিপুরার জনগণ দেখাই দিব। এটা ভিজন ডকুমেন্টের কাজ হইছে না। হিমন্ত বিশ্ব শর্মা 10,303 জন কর্মচারী সম্পর্কে কি বলেছিলেন? কইছে ভারতের সংবিধান সংশোধন কইরা বলে তাই যেন তেন প্রকারে চাকরিতে রাখবো। পাইছে কেউ? পাইছে না। প্রার্থী বাবুরাম সাবনামি, সে নিজে 10,323 জন কর্মচারীর শিকার। বাবুরামের চাকরি গেছে গা। বাবুরামকে আপনারা আশীর্বাদ করবেন, আনারস নিজে খাইবেন আর বাবুরামকেও খাওয়াইবেন, কারণ আনারস সিম্বল হচ্ছে আমাদের সিম্বল। 26 তারিখ আমরা সবাই আনারস খাবো, কারণ বাবুরাম জিততেছে এইবার। এটা আমার কথা না, এটা আমার কথা না। পাহাড়ি বাঙালি মুসলিম মণিপুরি ঘরে ঘরে কইতাছে বাবুরাম জিততেছে, বাবুরাম জিতব। আমরাও দেখি এই যে জনসংযোগ হচ্ছে সুরমা কেন্দ্রে, মণিপুরি বেল্টে গিয়া কখনো কি খিচুড়ি রান্না কইরা
ক্যান্ডিডেট এবং নেতাদের আমন্ত্রণ জানাইছে, কখনো হয় নাই। কিন্তু এইবার টিপরা মাথা নেতাদের খিচুড়ি খাওয়ায় মণিপুরীরাই আমাদের আবদার করেছেন। আপনারা কোন সময় দেখছেন সুরমা বিধানসভা কেন্দ্রে এত সংখ্যায় টিপরারা মেমরিতে যান বিজেপি খালি, জয়ন্তী বাজার যান বিজেপি খালি, যান সাইগার পাহাড়ে বিজেপি খালি। আসুন, আমরা তো বলি রাজনৈতিকভাবে আসুন, আমরা তো প্রতিদ্বন্দ্বিতার ময়দানে আছি। আর এটাও কথা, এটা কোনো হাসা মিছা কথা না। আপনারা দেখবেন আমবাসা কমলপুর রুট 23 তারিখ আমরা 300 জন বাইক বাহিনী দিয়ে আমাদের যুবকরা রেডি থাকবো, কেউ যেন ভোট চুরি করতে না আসতে পারে। সাইকার পাহাড়ের মধ্যে বিশেষ ডার্লং অস্ত্র নিয়ে, এটা টিএসআর পুলিশের অস্ত্র না, গ্রেপ্তার করিলেন না কেউ রে। ওই সুপারি চারা কাটনের, জঙ্গল কাটনের যে দাও নিয়ে 300 জন আমাদের সৈন্য এখানে মোতায়েন থাকবো। কৈলাস শহর থেকে যদি ভোট চুরি করতে আয়ে, চতুর্থ পানিপথের যুদ্ধ এখানেই হইব। ইতিহাসের মধ্যে এটা বানানো গল্প না, ইতিহাসের মধ্যে তৃতীয় পানিপথ যুদ্ধ অবধি আমরা পড়লাম। আর এইবার যদি কেউ ভোট চুরি করতে আসে, চতুর্থ পানিপথ হবে সাইকার পাহাড়ের মধ্যে। তারপর আমাদের চোখ কান খোলা আমরা রাখবো। আরো 300 জন বাইকম্যান যুবকরা কমলপুর থেকে, যেখান থেকে স্বপ্না দাস পাল উনার সাঙ্গ পাঙ্গ নিয়ে কমলপুর থেকে যেন এখানে ভোট চুরি করতে না পারে, আমরা সেখানেও পাহারাদারের ব্যবস্থা করছি এবং কোনোভাবে ভোট চুরি হতে দেব না। কি কইতাছে জানেন? আমার জীবনে আমি অনেক রাজনৈতিক প্রচার করলাম, হারলাম না। হাঁটতে হাঁটতে বাইক শিক্ষার একটা কথা মনে পড়ে, কি কয়, ঘুরাই চড়িলাম আশার খাইলাম, আবার চড়িলাম আবার বললাম, কেমন আমার মনে নাই এখন। আমি একবার জিতলাম, হারলাম, আবার জিতলাম, আমাদের অভিজ্ঞতা আছে। এইবারের নির্বাচনের প্রচারে দেখলাম টেলিফোনেও ভালো প্রচার হয়। আমারে বিজেপির মন্ডলের মানে ব্লক লেভেলের নেতা আগে এককালে কংগ্রেসই করতো, কইছে অনিমেন্দ্র সুদীপ দার লগে আছি আমরা, এখন বিজেপি করতে পারি, তারপরও দেখাই দিব বিজেপি কেমনে জিতে সুরমা। আমি বলতে সাবাস, তবে এত লুকায়ও রাজনীতি হয় না। বাইরে আয়া সেইটা নিজের চেহারাটা একটু দেখাইবা। কইছে দাদা আমার খালি 26 তারিখ অব্দি চান্স দেন, কাজ দেখেন, তারপর আবির মাইকে আমি নিজে নাইচে দিদি পিছাই মুর্শিদি। আমি স্বাগত জানাবো। গুপ্তচরেরও একটা ভূমিকা আছে, গুপ্তচরের যেমন ভূমিকা আছে, গুপ্ত বাহিনীরও একটা ভূমিকা আছে, আর গুপ্তভাবে যারা সমর্থন করে তাদেরও একটা ভূমিকা আছে। সমস্ত গুপ্ত বাহিনী বিজেপির বিরুদ্ধে যারা গুপ্তভাবে আমাদের সমর্থন করছেন তাদের জন্য একটা হাত তালি দিন আপনারা, আমরা স্বাগত জানাই। কারণ প্রতিটি যুদ্ধে দেখা গেছে গুপ্তচররা ডিভিশন না থাকলে শ্রীরামচন্দ্র বুঝি রাবণরে হারাইতে পারত না। এই সুরমা বিধানসভা কেন্দ্রে এখানকার যিনি এমএলএ ছিলেন আশিস দাসের কি দুঃখ হইতে, আশিস দাস নিজে চুল ফালাই দিছে কালীঘাটে গিয়া, কইছে এই দুঃখ আমি ত্রিপুরাতে আর চুল ফালাইতাম না, আমি সিধা কালী মাতার চরণ ছুঁয়া ওইখানে আমার চুল ফালাই দিতে কি কিছু প্রায়শ্চিত্ত হইলাম। আমি আশিস দাসকে জিজ্ঞেস করবো, ভাই তোমার দুঃখটা কি? তার দুঃখ কি জানেন? সে না কইলে আমরা বুঝি। এক নেতার দুঃখ আর এক নেতা আমরা বুঝি। তার দুঃখ হচ্ছে ভিশন ডকুমেন্ট নিয়ে তো আহামরি সবকিছুই তো দিব দিতে, বিজেপি কিছুই দিল না। বিজেপি কি মনে করে যে সুদীপ বর্মন রাত্রেবেলায়
মোবাইল টেলিফোন দিয়া ফোন কইরা আইনা ইট পাটকেল ছুইরা এইভাবে আহত কইরা ভোট জিতবো, জিততো না। সুদীপ বর্মনকে যেদিন ইট দিয়া মাথা ফাটাইছে বিজেপির ভোট 1000 কোটি গেছে, আপনারা ভাববেন। কারণ আগরতলাতে সাতনামি চা বাগানের লোক থাকে না, ওইখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সরকারের উপর এরা ভাত খায় না। এখানের মানুষ পেপো করে একা না কইলে বাবু কেমনে ভাত খাইব। ওইখানে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার সবাই সরকারের টাকায় এরা খায় না। এরা চায় ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র আবার পুনরুদ্ধার হোক। গণতন্ত্রকে যদি আপনারা রক্ষা করতে চান, বিজেপির বিরুদ্ধে গিয়ে ভোট দিয়ে বাবুরাম সাতনামীকে আপনারা জয়লাভ করাবেন, তবেই গণতন্ত্র থাকবে। আজকে সুদীপ বর্মনকে মারছে, কালকে জগদীশ বাবুকে মারবে, কালকে আর এক বাবুকে মারবেন। গণতন্ত্র এমন হয় না। আরে মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা বিরোধীতে ছিলাম, মাইক লাগায় মানিক সরকারের বিরুদ্ধে আগরতলায় 1.5 ঘন্টা বক্তৃতা করছি আমি। ওই সিপিএম এর কেউ আয়া ইটের তো দূরের কথা, একটা চানা চুরের টুকরা ফালাইছে না তার শরীরের উপর। এই হচ্ছে গণতন্ত্র। কালকে আমরা ক্ষমতায় আসতে পারি, বিজেপি কি বক্তৃতা করবে না? মানিক বাবু যদি চাইতেন বিজেপি সরকারের মতো পুলিশ লেলায়া, গুন্ডা বাহিনী লেলায়া যদি সরকার টিকে থাকতো, আজকে বিজেপি এখানে পদ্ম ফুল ফুটাইতে পারতো না, পারতো না এরা। কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী বলে সবাই চান দিছে, বক্তৃতা করো, নির্বাচনে লড়াই করো। কিন্তু আজকে কি দেখি, বিজেপি এডিসি ইলেকশন, যে এডিসির আমি ডেপুটি সিএম, এই এডিসি নির্বাচন তারা লুইটা লুইটা কোটি কোটি টাকা লুইটা এক একটার পকেট ফাইটটা গিয়া পুটি সুতা দেখা গেছে এরা টাকা চুরি করে নিতেছে। এরপরে 1 বছর বাদে যখন আর খাওনের তেমন দান্না নাই, আইনেও কাবার হয় না, বাধ্য হয়ে তার নির্বাচন করলো। যেই নির্বাচন করছে বস্তা কি বস্তা টাকা আনছে এখানে, তারপরে টিপরা মথা খামসা স্লোগানে বিপ্লব দেব সহ মেঘনা নদীতে গিয়া পড়লো। পাইছে দিচ্ছি 18টা সিট নিয়ে আমরা দখল করলাম। এই হচ্ছে টিপরা মথা। এবং আপনাদের বলি, এদের টাকার যুগ যতই থাকুক, গণবল, মানুষের সমর্থন, এই বলটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এবং মানুষ যদি সুচার হয়, প্রতিরোধ যদি আমরা গড়ে তুলতে পারি আগামী 6 মাস বাদে, আরে এটা তো আসল না, আসল নির্বাচন আইতাছে। সেই আসল নির্বাচনে আপনারা দেখবেন বিজেপি ত্রিপুরা রাজ্য থেকে উৎখাত হয়ে যাবে, আর উৎখাও দাঁড়াইতে পারতো না। এই হচ্ছে আমাদের কথা। আমাদের হাতে খুব বেশি সময় নাই, এবং অনেকেই মহারাজা কেন আসেননি এই কথার উত্তর আপনারা চান। কিন্তু মহারাজা উনি আসতে চান, সেদিন বৃষ্টি ছিল, আমিও ছিলাম ওনার সাথে, কিন্তু এত প্রবল বৃষ্টিতে এখানে প্রোগ্রাম করা যায় না। এবং আজকে ওনার সকাল থেকে 8টা থেকেই প্রোগ্রাম চলছিল। মেন্দিতে উনি প্রোগ্রামটা, মেন্দি না, জয়ন্তী বাজারে উনি প্রোগ্রাম করতে পারেন না। অনেক প্রোগ্রাম মণিপুরি মুসলিমদের সাথে ঘরে ঘরে, এত জোরালো প্রচার কখনই হয় না। এবং উনি একটু অসুস্থ, আপনারা জানেন। এবং এটা শিডিউলের বাইরে একটা প্রোগ্রাম এখানে, আজকে ওনার আসার কথা ছিল, কিন্তু ওনার ডাক্তারদের সাথে পরামর্শের দরকার। ডাক্তার না করেছেন ওনাকে প্রোগ্রামে না আসার জন্য, তারপরেও উনি কিন্তু বাড়িতে বসে থাকতে পারেন না। আমরাই না করলাম। মহারাজা যদিও না থাকেন, মহারাজার হৃদয় আপনাদের কাছে, এবং আমরা চাইব আপনারা বাবুরাম সাতনামীকে আনারস সিম্বলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। 26 তারিখের জয় উল্লাস, তারপরে বিজয়ী মিছিল করতে মহারাজা আসবেন এখানে। আপনারা সেই প্রতিজ্ঞা নিয়ে বাড়িতে যাবেন। বিজেপির বিরুদ্ধে এখন আর আমি কিছু বলবো না, নিজেরাই ওনারা ভালো বুঝেন, মানুষ ওনাদের সম্পর্কে বুঝেন। বিজেপি যারা এখনো করছেন ওনাদের অনেকেই
এই বাই ইলেকশনের পরে অনেক দলে ওনারা আশ্রয় নেবেন, এটা আমাদের জানা আছে। আগস্ট মাস গেলে বিজেপির অনেক এমএলএরা যারা পেনশনের অপেক্ষায় এখন আছে, পেনশন পাইতো না, এখন যদি দল ছেড়ে দেয় এরাও দেখবেন যাকে যাকে অনেক দলে টিপ্রামতেও তারা জয়েন করবে। আমরা তাদের স্বাগত জানাবো। বন্ধুগণ, মায়েরা বোনেরা যারা এসছেন এই রূপে আপনারা বইয়া আমার বক্তৃতা শুনছেন, কিন্তু একটা জিনিস মাথায় নিয়ে দেখবেন, সিম্বলের অভাব নাই। ভোটিং মেশিনের মধ্যে অনেকগুলো সিম্বল দেখবেন, সিংহের সিম্বল দেখবেন, ফুলের সিম্বল দেখবেন, ফুল 2 প্রকার না 4-5 প্রকার, অনেক ফুল দেখবেন, কিন্তু তীব্রামাথা মহারাজা শান্তি এবং সম্প্রীতিকে গণতন্ত্রকে উদ্ধার করতে চান, তাহলে আনারস সিম্বলে আপনারা ভোট দিবেন, ভোট দিয়া যুক্ত করবেন। আর নিজেরা বাড়ি করে না বসে থেকে নির্ভয়ে আপনারা ভোট দিন। গ্রেটার টিপ্রাল্যান্ড বাঙালিদের বিপক্ষে না, এটা আপনাদের পক্ষে আমরা বলছি। নির্ভয়ে আপনারা ভোট দেবেন। আর বিশেষ কিছু বলছি না, আমার চেয়ারম্যান মহোদয়কেও আমার কিছু সময় দিতেই হয়। 3:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।